আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন, প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো নতুন ভিডিও দেইনি। তো আজকে ভাবলাম আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করি। আমি সারাদিনে যা রান্না করব সেটা আপনার সাথে শেয়ার করব। তো রাতে কিছু উদ ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি এখন সিদ্ধ করব। সেটা প্রেশার কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই বুট সিদ্ধ দিয়ে আমরা মুড়ি মাখা খাই, এমনিতেও বিকালে নাস্তা করি, হয়তো একটু খাই, যখন পানি তৃষ্ণা লাগে আমরা খাই। এই জন্য বুটটা রান্না করে রাখছি। বুট বিরিয়ানি করেছি, এটা আমার ছেলে মেয়েও খায়, খুব ভালোবাসে, এই জন্য আমি করছি। তো এই দেখুন, এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এখন। আর এখানে আমি নিছি কিছু কিছু বলতে হাফ কেজি রসুন নিছি, আদা নিছি হাফ কেজি। এগুলো আমি ব্লেন্ডার করে রাখবো। ব্লেন্ডার করে রাখলে যাতে আমার রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কারণ এগুলো পিষা থাকলে সব কিছুই তাড়াতাড়ি হয়। এজন্য আমি একবারে এগুলো পিষে ফ্রিজে রেখে দেই, ডিপ ফ্রিজে রেখে দেই। হাফ কেজি আদা, হাফ কেজি রসুন এগুলো নিয়ে একবারে, যে এখানে মুরগির মাংস এনে দিয়েছে আমাকে, তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো অনেক ময়লা থাকে। ওরা শুধু গরম পানিতে দিয়ে, জবাই করে গরম পানিতে দিয়ে এগুলো বড় বড় পিস করে ছেড়ে দেয়। এই জন্য আমি এগুলোকে, মুরগি যেগুলো পা ছিল, মাথা ছিল, এগুলো কেটে নিচ্ছি, এবং পিসগুলো যেগুলো বড় ছিল সেগুলো একটু ছোট করে নিচ্ছি, এবং এবং তারপর আপনার ওই যে ময়লা থাকে না, ফোড়া রাখে অনেক, এগুলো আমি সব কিছু নোংরা পরিষ্কার করে নিচ্ছি। একটু পিসগুলো একটু ছোট করলে কি হয়, মানে ভিতরে সব কিছু ভালোভাবে ঢোকে, ঝাল মশলা ঢোকে। আর বড় পিস থাকলে সেটা খুব একটা ভালো লাগে না। আমি সকালে, দুপুরে এবং রাতে কি রান্না করব সেটা আজকে শেয়ার করব, এবং তার পাশাপাশি কি করি সেটা আপনারা দেখবেন। তো পুরো ভিডিওটা আশা করি সবাই দেখবেন। ইনশাল্লাহ সব সময় আমি সবার পাশে আসি, আপনারা আমার সবসময় পাশে থাকবেন। এভাবে সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবো। তো চলে আসলাম রান্নাঘরে। আমার ছোট্ট একটা রান্নাঘর। ফ্রিজ থেকে কিছু মাছ ভিজে রাখছিলাম, দেখি সেটা, হ্যাঁ সেটা সব কিছু বরফ গলে গেছে, একদম মাছগুলো খুলে গেছে। এই যে পাঙ্গাসের মাছ আমি ভিজে রাখছিলাম। তো এই পাঙ্গাসের মাছ আমি দুপুরে রান্না করব। আপনাদের ভাই তো থাকে না, সে বাইরে থাকে, আমি, আমার ছেলে আর মেয়ে, তো আমরা 3 জন মানুষই। তো দুপুরে ভাবলাম শুধু মাছ ভুনাই করি, পাঙ্গাস মাছ, যেহেতু আমার ছেলে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। পাঙ্গাস মাছে একটু কাঁটা কম, তো এই জন্য পাঙ্গাস মাছটা খুব ভালোবাসে, তাই ভাবলাম পাঙ্গাস মাছটা দুপুরে রান্না করি আর মুরগির মাংসটা রাত্রি করে দেব। তো পাঙ্গাস মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভিজে রাখলে অনেক পাঙ্গাস মাছের লাল পাড়ার মতন থাকে, সেগুলো আমি বারবার পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। এগুলো আমি 3-4 বার 5 বার অনেকবার দিয়ে নিই, আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। এটা আমি কিন্তু গ্যাসের চুলায় রান্না করব না, এটা আমি ছাদে রান্না করব। দুপুরে আমি ছাদে রান্না করি আর রাতে গ্যাসের চুলায় রান্না করি। তো মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ হয়, এই জন্য আমি মাটির চুলায় রান্না করব। তো কীভাবে রান্না করবো আপনারা আমার সাথে থাকুন, তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মাটির চুলাটা আপনাদের সাথে শেয়ার করব। ছাদের উপরে আমাদের একটা মাটির চুলা আছে, সেটাই আমি রান্না করি। এই যে এখানে আমি রাইস করে ভাত তুলে দিয়েছি, আগেই ভাত তুলে দিয়েছি, তো ভাতটা এখানে হয়ে থাকবে আর আমি উপরে যাব রান্না করতে। মাছ আমার খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখুন এই মাছগুলো এখন আমি সব কিছু দিয়ে নেব। এখানে আমি এই যে পেঁয়াজ কেটে রাখছি, মশলা আছে, জিরা আছে, তেজপাতা আছে, ফল আছে, কালো ফল, এলাচ সব কিছু নিয়েছি। যেখানে মশলা রেখেছি, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, লবণ, কাঁচামরিচ, ব্লেন্ডার সব কিছু এখানে একবারে দিয়ে রাখছি। এগুলো দিয়ে আমি রান্না করব। এবার মাছটায় আমি সব কিছু দিয়ে নেব।
এখানে হলুদ গুঁড়া মরিচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। তারপর এই মাছটাকে আমি ভাজবো, তারপর আমি রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, কারণ সব কিছু নিয়ে আমাকে ছাদে যেতে হবে, এই জন্য নিচে সব কিছু এই যে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন সব কিছু নিয়ে আমি ছাদে যাবো, চলুন আমার সাথেই থাকুন। এই দেখুন আমি মাটির চুলায় রান্না করবো। এটা গরম হয়ে গেছে, মাছটা দিব এখন একে একে। খাওয়া খালি মাছ কি থাকে অনেক সুন্দর মাছগুলো আমি ভেজে এই তেলে তেলেই আমি এই যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি, আর একটা তেল দিচ্ছি। আগে পেঁয়াজটা ভেজে নেবো আমি। এখানে সব দিয়ে নিচ্ছি, যে তেজপাতা দিয়ে নিচ্ছি, দারচিনি দিয়ে নিচ্ছি, সাদা তেল কালার সব কিছু দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো এখন এই যে এগুলো দিয়ে দেব সব। কিছুক্ষণ এভাবে কষাবো। মোহাম্মদের জায়গায় দেখা চলে গেছে চুলা রান্নার কি অবস্থা। এই যে আমাদের মাটির চুলা দেখো সবাই, আর এই যে মাটির চুলা আমাদের, মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্না অনেক এই লিমাকে বলছি, লিমা দেখো পাঙ্গাস মাছ আমি কীভাবে ভুনা করতেছি। দেখো একটু কষানো হয়ে গেলে পানি দিতে হবে। এখন একটু আমি পানি দিয়ে নেবো। পানি দিয়ে নিচ্ছেন একা একা, একা তো ফোন ধরা আর রান্না করা তো সমস্যা। আর অল্প একটু কষা নেবো, তারপরে একবারে ঝোল দিয়ে দে। এই যে ভেজে রাখা মাছগুলো, এই যে আমার কষানো হয়ে গেছে। দেখো লাল লাল করে আমি এখানে পেঁয়াজ গুঁড়া মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে এই যে মশলা দিয়ে এই যে আমি কষে নিচ্ছি। এখন একবার একটু ঝোল দেবো। পেঁয়াজগুলো একদম একেবারে হয়ে গেছে, এই যে এইভাবে একদম হয়ে গেছে। এই যে ঝোল দিয়ে নেব, ঝোল দিয়ে নিচ্ছি। এই যে আমি ঝোল দিয়ে নিচ্ছি। এই যে এখানে বলক উঠলে আমি এই মাছটা এখানে ছেড়ে দেবো। তো হবেই পাঙ্গাস মাছ ভুনা করতে হয়। এই যে বলক উঠে গেছে, এই যে বলক উঠে গেছে, দেখা যাচ্ছে না কেন। নূর মোহাম্মদ মার খাবেন কিন্তু। এটাতে আমি এই যে মাছ ভেজে রাখা মাছ সব ঢেলে দেবো। দের করো, আমার পিস্তল দেখাবো না, দাঁড়াও। এই যে নূর মোহাম্মদ কি করতেছে,
এ নুন মাছ বন্ধ করে গুলো করে দিবে রে। এই যে আমি পাঙ্গাস মাছ রান্না করছি, এই যে রান্নার পর দেখো কত সুন্দর কালারটা আসছে, এই যে দেখো। আমার ছেলে মেয়ে একটু পাঙ্গাস মাছ কাঁটা কম, তো এই জন্য পছন্দ করে, তাই পাঙ্গাস মাছ রান্না করলাম। তো পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি, এবং সবাই ভিডিওটি কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন পুরো ভিডিওটা দেখি, তাহলে এরপর কী করি। শহর জীবনের পেশা সীমার স্তর তুমি রান্নার ফাঁকে ঘর দোয়ার সব কিছু ঝাড়ঝুড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার ঘরটা একটু গুছিয়ে নিলাম। একটু সন্ধ্যার দিকে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, আর আমি এই ফাঁকে রান্না করতেছি। রাতের রান্নাটা সেরে নিলাম। তো রান্নাটা আমার এই যে প্রায় হয়ে গেছে। এখানে আমি একটু মুরগি মাংস রান্না করলাম, তো এখানে আমি জিরা দেব, জিরা ভাজা দেব পরে। তো আমরা এইভাবে রান্না করি, রান্না শেষে একটু জিরা ভেজে নিই, সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এই যে
ভেজে রাখা জিরা এটা এখন আমি এই মুরগির মাংসের ওপর একটু ছিটিয়ে দিব এবং এটা ছিটিয়ে দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে, মানে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো সারাদিন আমি কি করলাম, কি রান্না করলাম, দুপুরে রাতেও কি কাজ করলাম, তারপরে আমি একটু সেলাই মেশিনে বসছি, একটু কাপড় সেলাই করলাম। আশা করি সবার পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমিও আশা করি সবার পাশে থাকবো। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাড়াতাড়ি যেন আমার ভিডিওটা আপনারা সারা মাত্র আমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সবসময় সবার জন্য দোয়া। সবার প্রতি আসসালামু আলাইকুম।